হ্যালো গাইস, এমজে ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমার পাটায় মশলা বাটা শেয়ার করব। তো এখানে আমি আদা আর রসুন সব ছিলে নিয়েছি। রসুনগুলো 5-6টার মতো ছিলে নিয়েছি আর আদা ছিলে নিয়েছি। তো আদা রসুন ছিলে এখানে বেশ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম। না ধুয়ে নিলে আদা রসুনের ময়লা থেকেই যায়। তো আদা রসুন ধোয়া হলে আমি শিলপাটার কাছে নিয়ে আসলাম আদা রসুনগুলো। তো এখানে এসে দেখি শিলপাটাগুলো ময়লা হয়ে আছে বেশি, এজন্য আমি পরিষ্কার পানি দিয়ে শিলপাটাগুলো ধুয়ে নিলাম। এইভাবে ধুয়ে নিয়ে এখন আমি এখানে আদা রসুন আর সাথে করে জিরে ভালোভাবে বেটে নেব। আপনাদের কাছে কার কিরকম লাগে জানি না, তবে আমার কাছে মনে হয় ব্লেন্ডারে মশলা করার চেয়ে পাটায় বেটে মশলা করা অনেক ভালো। এতে তরকারির স্বাদও আরো বেড়ে যায়, তরকারিটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়, অনেক ভালো লাগে। বিশেষ করে মাংস রান্নায় পাটায় বেটে মশলা করে দিলে বেশি মাংসের টেস্ট বাড়ে। তো এখানে আমার আদা রসুন থেতো করা হয়ে গেছে, আর এখানে আমি জিরে গুঁড়ো ভালোভাবে থেতো করে নিচ্ছি। জিরে থেতো করে নেওয়ার পর আদা রসুন আর জিরে তিনটা একসাথে আবার একটু পিষে নিলাম। তো তারপর আমি এখানে মশলা ধোয়া পটে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি যেহেতু আজকে মাংস রান্না করব, সেজন্য এখানে 3 ধরনের মশলা পাটায় ভালোভাবে বেটে নিচ্ছি। এগুলো মশলা গোটাও দেওয়া যায় মাংসে, কিন্তু এইগুলো মশলা পাটায় বেটে না দিলে এই মশলাগুলোর ভিতরে যে একটা দানা থাকে, ওই দানা মুখে পড়লে ভালো লাগে না। সেজন্য আমরা এইভাবে বেটে দিই, আর বেটে দিলে মাংসর টেস্টও ভালো আসে। সেজন্য আমি এখানে বেটে দিলাম। তো বেটে দেওয়া হয়ে গেছে। এখন আমি আমার এই পাশের পাটাগুলো ভালোভাবে পরিষ্কার করে রেখে দেবো। এগুলো যদি ভালোভাবে পরিষ্কার না করি তাহলে এগুলো পরে শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে পরে কোনো কিছু বাটার আগে ধুইতে অসুবিধা হবে। তো সেজন্য আমি ভালোভাবে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো আমার পরিষ্কার করে রাখা শেষ। এখন আমি এই মশলাগুলো ফ্রিজে নর্মালে রেখে দেবো। ফ্রিজে নর্মালে রাখলে মশলাগুলো অনেক দিন ভালো থাকে। তো নিচে আমাদের নর্মাল আর উপরে আমাদের ডিপ আছে। এই তো আমাদের উপরের ডিপটা। তো আজকের মতো ভিডিও আর লং করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।